তো এক ধরনের বিতর্ক আছেই, তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, গণভোট অধ্যাদেশ সহ 13টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা অননুমোদন কোনোটাই করেনি জাতীয় সংসদ, ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। এই যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হলো অধ্যাদেশগুলো, এটি কি সংসদের ব্যর্থতা নাকি রাজনৈতিক কৌশল? আসলে আজকে জাতীয় সংসদ, আজ 11 এপ্রিল, আমাদের যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অনুপস্থিতিকালীন সময়ে যে সমস্ত অধ্যাদেশ জারি হয় সেগুলো সংসদের প্রথম কার্যদিবস থেকে শুরু করে 30 দিনের মধ্যে সেগুলোর আইনে রূপান্তরিত না হলে সেগুলো বাতিল করা হয়। তো এবারে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং 133টি অধ্যাদেশের মধ্যে 98টি সংসদীয় বিশেষ কমিটিতে সর্বসম্মতিতে গৃহীত হয়, সেগুলো আইনে পরিণত হয়েছে। 15টিতে কিছু পরিমার্জনের মধ্য দিয়ে করা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার কমিশন। তারপরে আপনি যেটি বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের পৃথক সচিবালয়, গুম প্রতিরোধ আইন, অধ্যাদেশ, এইগুলো নিয়ে আমাদের সংসদ কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় এইগুলো কার্যত আমাদের যে সংবিধান এবং সংবিধানের যে কার্যপ্রণালী বিধি, সেই জাতীয় সংসদের কার্যপ্রণালী, সেগুলো তাদের কার্যকারিতা হারালো। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে তুমুল বিতর্ক। একদিকে বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়গুলো সংসদে আইনের অধ্যাদেশগুলো সংসদে আইনে রূপান্তরিত না হয় বিরোধী দল, সরকারি দলের প্রতি তারা নানা অভিযোগ উত্থাপন করেছেন এবং জুলাই, বিশেষ করে গণভোট অধ্যাদেশ, এটিকে কেন্দ্র করে তারা জুলাই সনদের সাথে সরকারের বিশ্বাসঘাতকতার অভিযোগ তারা উত্থাপন করেছেন এবং এই নিয়ে সংসদ থেকে ওয়াকআউট, সংসদে বিতর্ক, উত্তপ্ত বিতর্ক, এবং সেটি রাজপথেও আমরা দেখেছি যে খানিকটা ইতিমধ্যেই সেটি বিস্তৃত হয়েছে রাজপথে কর্মসূচির মধ্য দিয়ে। এই নিয়ে আমরা অনশনের মতো ঘটনাও দেখছি এবং আগামীতে এই ইস্যুকে কেন্দ্র করে রাজপথ উত্তপ্ত করার এবং সরকারকে এক ধরনের বাধ্য করার বিষয়েও আমরা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সুশীল সমাজের পক্ষ থেকেও এই বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা সহ গুম এবং আপনার দুর্নীতি দমন কমিশন আইন, এগুলো অধ্যাদেশগুলো পাশ না হয় এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আবার অতীতের যে ফেসিবাদ পুনরুত্থান হতে পারে, এই ধরনের বক্তব্য বলা হচ্ছে। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যে সমস্ত অধ্যাদেশ তারা আইনে রূপান্তরিত করার জন্য সংসদে উত্থাপন করেননি, সেইগুলোর ব্যাপারে তারা কিন্তু নেতিবাচক কথা বলছেন না, বরং তারা মনে করছেন যে এগুলো সংশোধনীর মধ্য দিয়ে পুনরায় সংসদে উত্থাপনের মধ্য দিয়ে এগুলো তারা করতে চান। এবং গণভোট অধ্যাদেশের ব্যাপারেও তাদের এই অবস্থান স্পষ্ট। তারা বলছেন যে অধ্যাদেশ আইনে রূপান্তরিত না হলেও গণভোট বাতিল কার্যকর হবে না এবং জুলাই সনদ বাস্তবায়নে কোন রকমের প্রতিবন্ধকতা হবে না। তারা ভবিষ্যতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কি? হ্যাঁ, এটা তো নিয়ে তো এক ধরনের বিতর্ক আছেই এবং গণভোটকে নিয়েই এবং গণভোট অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়েই আমাদের মধ্যে দেখছি যে রাজনৈতিক অঙ্গনে না, শুধু যারা আইন অঙ্গনের লোক আছেন, বিশেষ করে আমি আজকেও দেখছিলাম চর্চাতে শাহদিন মালিক, ওনার সাথেই একটা ইন্টারভিউতে এই নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য রেখেছেন এবং এই গণভোটের যে অধ্যাদেশ এইটাকে এবং সংবিধান সংস্কার কমিশন সম্পাদিত সেগুলোকে বেআইনি বলেও সেখানে তারা বলেছেন। তো এই বিতর্ক তো আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি এই অধ্যাদেশের বাইরেও বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, তারপরে আপনার দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ করা, মানবাধিকার কমিশন ইত্যাদি বিষয়ে তারা কিন্তু তাদের 31 দফাতে নিজস্ব বক্তব্য তাদের আছে এবং নির্বাচনী ইশতেহার যেখানে ছিল সেখানেও কিন্তু জাতির কাছে তাদের এক ধরনের প্রতিশ্রুতি আছে। তো আমরা বিএনপির কাছে এই আস্থাটুকু রাখতে চাই যে আমরা খুশি হতাম যদি এটা আইনে রূপান্তরিত হতো। যদি হয়নি, আইনমন্ত্রী যেটা বলেছেন যে তারা এগুলোকে আরো শক্তিশালী এবং পরিমার্জন করে গুম যে কি বলে প্রতিরোধ অধ্যাদেশ সহ সেগুলো তারা আইনে রূপান্তরিত করবে, আমরা এই আস্থাটা তাদের কাছে রাখতে চাই। তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিশেষভাবে আমরা বলতে চাই যে একটা ফেসিবাদ উৎখাতের পর বহু মানুষের রক্তের বিনিময়ে যে একটা নতুন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশে বিএনপি কে মানুষ 2/3 ম্যান্ডেট দিয়ে সরকার গঠনের ক্ষমতা দিয়েছে, অর্পণ করেছে। বিএনপি মানুষের সেই আস্থা রাখবে এবং তারা তাদের 31 দফা এবং নির্বাচনী ইশতেহারে
যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে যে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে মানে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবে এবং যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এইগুলো করার বা মানে সংশোধনের মধ্য দিয়ে সেইগুলো করা সম্ভব তারা সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে।